তো দেখো বন্ধুরা, বহু জল্পনা কল্পনার অবসান কিন্তু ঘটতে যাচ্ছে আজকে, অর্থাৎ কিছুদিন আগে অবধি তোমরা এবছরে অর্থাৎ 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, শোনা যাচ্ছিল এই বছরের ব্যাচ থেকেই নাকি সেমিস্টার অর্থাৎ নতুন শিক্ষানীতির যে সেমিস্টার পদ্ধতি সেটা চালু হতে যাচ্ছে। এখন কথা হচ্ছে কবে থেকে চালু হচ্ছে, আদৌ কি চালু হচ্ছে, সেই একটা প্রশ্ন কিন্তু সবার মনে থেকে গেছিল যে সেমিস্টার পদ্ধতি 2024 সালের যারা 11-এর নতুন ব্যাচ হবে তাদের থেকে চালু হবে কিনা। তো সেই বহু জল্পনা এবং কল্পনার মধ্যে জল ঢেলে দিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন, অর্থাৎ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, কাউন্সিলের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে 2024-25-এর যারা 11-এর ব্যাচ থাকবে তাদের থেকেই কিন্তু সেমিস্টার পদ্ধতিটা চালু হয়ে যাচ্ছে। তো বোর্ড কিভাবে অর্থাৎ কাউন্সিল কিভাবে তার নির্দেশটা দিয়েছেন বা যে পত্রের মাধ্যমে সেমিস্টার চালুর পদ্ধতিটা দিয়েছে সেটা তোমরা একবার দেখে নাও। তো বন্ধুরা দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন থেকে পাঠানো হয়েছে। তারিখটা দেখে নাও 6-3-2024, অর্থাৎ এই মুহূর্তে পাওয়া এই নোটিশটি। এটা যেহেতু এই নোটিশটা ইংরেজিতে আছে তো অনেকের বুঝতে অসুবিধা হবে, এই জন্য এটা আমি বাংলায় করে দেখাচ্ছি তোমাদেরকে, অর্থাৎ তাহলে সবাই বুঝতে পারবে যে লেখাটা কি আছে। তো একবার বাংলায় কি আছে এই নোটিশটা তোমরা একবার দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা বন্ধু, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন থেকে পাঠানো হয়েছে এই নোটিশ। সময়টা একবার, এই তারিখটা একবার দেখে নাও। এখানে আছে 6-3-2024 বিজ্ঞপ্তি। কি আছে বিজ্ঞপ্তিতে বলছে দেখো, এখানে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে স্কুল শিক্ষা বিভাগ সরকার অর্থাৎ WB এর মেমো নম্বরের মাধ্যমে আমাদের অনুমতি দেওয়া হয়েছে। এই যে মেমো নাম্বারটা, তারিখ দেখো 6-3-2024, উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেম চালু করার জন্য 2024-25 সালের একাডেমিক সেশন থেকে, অর্থাৎ তোমরা যারা এখন নতুন একাদশ শ্রেণীর জন্য ভর্তি হবে তাদের জন্য বলছে, এবং পরবর্তীকালে এই একাদশ শ্রেণী সেশন যখন 12-এ গিয়ে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর জন্য 2025-26 একাডেমিক সেশন থাকবে তখনও কিন্তু এই সেমিস্টার পদ্ধতি চালু থাকবে, এবং বিস্তারিত সিলেবাস এবং সেমিস্টার ভিত্তিক বাস্তবায়ন কৌশল শীঘ্রই আপলোড করা হবে। অর্থাৎ কি সিলেবাসে, অর্থাৎ নতুন সিলেবাস আদৌ আসবে কিনা, পুরনো সিলেবাস থাকবে কিনা, সেই বিষয়ে কিন্তু আপডেট তোমরা পরপরই পেয়ে যাবে। তো আশা করি এইটুকু বোঝাতে পেরেছি যে 2024-25-এর ব্যাচ থেকে কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু হতে যাচ্ছে। তো এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ বিকাশ ভবন থেকে পাঠানো এই নোটিশ। তো এবার থেকে 2024-25-এ তোমরা যারা নতুন 11-এ ভর্তি হতে যাচ্ছে, অর্থাৎ কিছুদিন আগে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের দিয়ে কিন্তু সেমিস্টার পদ্ধতি শুরু হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, পুরনো যারা 11 থেকে 12-এ উঠলো তাদেরও কি সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে? এখানে বলে রাখি একদমই না। তোমাদের যেটা পুরনো শিক্ষানীতি ছিল সেই পুরনো শিক্ষানীতি তোমরাই হলো লাস্ট ইয়ার যেটা পুরনো শিক্ষানীতিতে আছো, অর্থাৎ নতুন শিক্ষানীতি চালু হতে যাচ্ছে 2024-25-এর ব্যাচ থেকে, অর্থাৎ 2024-25-এ যারা 11-এ পড়বে তাদের থেকে শুরু হচ্ছে, এবং 25-26-এ কিন্তু যারা নতুন 12-এ উঠবে তাদেরও কিন্তু এই সেমিস্টার পদ্ধতি সেইবারই নতুন চালু হবে। তো পুরনো যারা তোমরা এখন 11 থেকে 12-এ উঠবে, অর্থাৎ একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছো, অনেক স্কুলে পরীক্ষা হয়ে গেছে, অর্থাৎ রেজাল্টও বেরিয়ে গেছে, তোমরা যারা উঠেছো তোমাদের কিন্তু এই সেমিস্টার পদ্ধতির আওতায় ফেলা হবে না বা হচ্ছে না। তো যারা নতুন এবার একাদশ শ্রেণীতে উঠেছে তাদের জন্যই এই নিয়ম। তো এরকমই আপডেট পেতে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দিয়ে এই সমস্ত ভিডিও তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও, তারা যেন এই সমস্ত বিষয়ে একটু অবগত থাকতে পারে। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।